আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, অশেষ শুক্রিয়া। এই তো কিছুদিন আগেও আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আল্লাহ আমাকে এত ভালো একটা বা আমার মনের মতন করে একটা সংসার দান করবে, যেখানে সব কিছুই আমার ইচ্ছাতে হবে। আমার যা খুশি তা রান্না করব, আমার যা খুশি তা করব, যা খুশি তা খাবো। কে কী ভাববে বা কারো কাছে আমার জবাবদিহি করতে হবে এমন কিছুটি নাই। তো সব কিছুর জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া। তবে এর পিছনে রয়েছে ধৈর্য, আল্লাহর উপরে ভরসা, অনেক কিছু স্যাক্রিফাইস করা। তো একটা সময় মেয়েদের চিন্তা থাকে যে কখন আমার সুখের একটা সংসার হবে, আদৌ হবে কি না হবে না তারা বিশ্বাসও করতে পারে না। এমন একটা সময় মেয়েদের যায়, বা বিয়ের আগেও কল্পনা করতে পারে না যে যেখানে নিজের সব কিছু থাকবে, নিজের ইচ্ছায় সব কিছু হবে। তো প্রথম প্রথম মেয়েদেরকে বিয়ে হওয়ার পরে অগ্নি পরীক্ষা দিতে হয়। আর এই অগ্নি পরীক্ষায় ধৈর্য আর আল্লাহর উপরে ভরসা থাকলেই সফল হওয়া যায়। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার মনের মতো করে একটা সংসার দান করেছেন, যেখানে আমি আমার মনের মতো করে আমার পছন্দ অনুযায়ী সব কিছু দিয়ে সংসারটাকে সাজিয়েছি। তো যাই হোক, আল্লাহ সব মেয়েকে এইভাবে তার মনের মতো করে এক একটা সংসার দান করুক। আর প্রত্যেকটা মেয়ের জীবনের এটা হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন, তার নিজের একটা সংসার হবে। সেটা হোক কুঁড়ে ঘরে, হোক পাকা বাড়ি, যাই হোক না কেন সেখানে শুধু নিজের স্বাধীনতা থাকবে, নিজের ইচ্ছায় সব কিছু হবে, যেখানে কোনো বাধা থাকবে না, বিঘ্নতা থাকবে না। তো আল্লাহ সব মেয়ের মনের আশা পূর্ণ করুক। তো কথা বলতে বলতে কিন্তু আমি পুঁটি মাছ তেলে ছেড়ে মশলাও কষিয়ে নিলাম, মাছ ভেজে তুলে। আর এই যে আমার বারান্দার গাছের করলা ছিঁড়ে এনেছি, আর ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। চিংড়ি মাছের ঠ্যাং হাত পাগুলো রেখে দিয়েছি। ভাজি করার পরে খুব ভালো লেগেছে, কেন যে এতদিন ঠ্যাংগুলো ফেলে দিয়েছে এত বড় বড় মাছের। তো মশলা কষিয়ে মূলা আর আলু কষিয়ে নিচ্ছি। এখানে মূলার পরিমাণটাই বেশি নিয়েছি। অনেক দিন ধরে কেন জানি আমার দেশি পুঁটি মাছ, দেশি ট্যাংরা মাছ বা দেশি ছোট মাছ দিয়ে মূলার তরকারি খেতে ইচ্ছে করছে। তো সেই যে ছোটোবেলায় শীতের মধ্যে রোদ পোহাতে পোহাতে রোদে বসে বাইরে সবাই একত্রে প্লেটে করে ভাত নিয়ে ঠান্ডা মূলার তরকারি, ফুলকপির নিরামিষ দিয়ে ভাত খেতাম, সেটা আজও মনে আছে, আজও সেই স্বাদ মুখে লেগে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পুঁটি মাছের মূলার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছগুলো তেলে ছেড়ে দিলাম। এখন সামান্য একটু হলুদ দিয়ে দিব, যেন মাছগুলো সাদা না থাকে। আর একটুখানি লবণ তো আগেই দিয়ে দিয়েছি, যেন কড়াইয়ে লেগে না যায়। চিংড়ি মাছের ঠ্যাং রেখেই ভাজি করেছি, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও মন্দ লাগে নাই। ঠ্যাংগুলো চিবিয়ে খেতে ভালোই লেগেছে। তো আমি যে কেন এতদিন এত বছরের চিংড়ি মাছের ঠ্যাং ফেলে দিয়েছি, এই এত ঠ্যাং আমি কিভাবে এখন ফেরত আনবো জানি না। তো যাই হোক, যেটা গেছে তো গেছেই, এখন আর সামনে থেকে চিংড়ি মাছের ঠ্যাং ফেলবো না চিন্তা করছি। চিংড়ি মাছ দু পেঁয়াজি করি অথবা করলা দিয়া ভাজি করি, যাই করি না কেন চিংড়ি মাছের ঠ্যাং আর ফেলা যাবে না। এই চিংড়ি মাছের ঠ্যাং খেয়ে আমি একেবারে ফিদা হয়ে গিয়েছি, খুবই ভালো লেগেছে। তো এই তো আজকের আমার রান্নাবান্না, করলা দিয়ে চিংড়ি মাছের ভাজি করেছি, অনেক মজার হয়েছিল সব কিছু।